রমজান মাসে ইফতারের টেবিলে খেজুরের পাশাপাশি যে খাবারটি প্রায়ই অবিচ্ছেদ্যভাবে জায়গা করে নেয় তা হলো ছোলা। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীর দ্রুত শক্তি ফিরে পেতে চায়, আর সেই প্রয়োজন মেটাতে ছোলা একটি অত্যন্ত কার্যকর খাবার হিসেবে পরিচিত। আমাদের দেশে বহুদিন ধরে ইফতারের সংস্কৃতিতে ছোলা একটি জনপ্রিয় উপাদান। সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় প্রায় সব ঘরেই ইফতারের সময় কোনো না কোনোভাবে ছোলা পরিবেশন করা হয়। ছোলা মূলত একটি পুষ্টিকর দানাদার খাদ্যশস্য। পুষ্টিবিদদের মতে অল্প পরিমাণ ছোলাতেও শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান পাওয়া যায়। প্রায় 50 গ্রাম ছোলা শরীরে উল্লেখযোগ্য পরিমাণ আমিষ সরবরাহ করতে পারে, যা অনেক সময় মাছ, মাংস বা ডিমের ঘাটতি আংশিক পূরণ করতে সাহায্য করে। ছোলায় রয়েছে প্রোটিন, জটিল শর্করা, খাদ্য আঁশ, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন বি গ্রুপের বিভিন্ন উপাদান। এসব উপাদান শরীরের শক্তি উৎপাদন, পেশি গঠন এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং রক্তে শর্করার মাত্রাও কমে যেতে পারে। ছোলার জটিল শর্করা ধীরে ধীরে হজম হয় এবং শরীরে ধাপে ধাপে শক্তি যোগায়, ফলে ইফতারের পর হঠাৎ করে অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ তৈরি হয় না। এছাড়া ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলক কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ একটি খাবার হিসেবে বিবেচিত হয়। ছোলায় থাকা খাদ্য আর হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত আঁশযুক্ত খাবার খেলে অন্ত্র পরিষ্কার থাকে এবং হজমতন্ত্র ভালোভাবে কাজ করে। পাশাপাশি ছোলার স্বাস্থ্যকর ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের ক্ষতিকর চর্বি কমাতে সহায়তা করতে পারে। গবেষণায় দেখা গেছে আঁশ সমৃদ্ধ খাবার হৃদস্বাস্থ্যের জন্য উপকারী এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া ছোলা শরীরকে দীর্ঘ সময় তৃপ্ত রাখে এবং শক্তি ধরে রাখতে সহায়তা করে। যারা রোজার সময় অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তাদের জন্য ইফতারে পরিমিত পরিমাণ ছোলা খাওয়া বেশ উপকারী হতে পারে। সালাদ, ছোলা ভুনা বা মিশ্র ইফতার আইটেম বিভিন্নভাবে এটি খাওয়া যায় এবং স্বাদের পাশাপাশি পুষ্টিরও ভালো উৎস হিসেবে কাজ করে এই ছোলা। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।